নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। ভালো থাকাটাই আমাদের কামনা। আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটা হচ্ছে ত্রিকুট পর্বত। ত্রিকুট পর্বত হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত একটি পবিত্র হিন্দু তীর্থ। এই পাহাড়ের 3টি চূড়া রয়েছে যা ব্রহ্মা, বিষ্ণু এবং শিব ওই 3 দেবতার নামে উৎসর্গ করা হয়েছে। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2570 ফুট উঁচু, সেটাও লোকমুখে শোনা। ত্রিকুট পর্বত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ও ট্রেকিং করতে এখানে চলে আসেন। ত্রিকুট শব্দটির আরও একটি বিশেষ অর্থ হচ্ছে যার 3টি চূড়া রয়েছে। 3টি চূড়া রয়েছে বলেই পাহাড়টার নাম ত্রিকুট নামেই অভিহিত ওই পাহাড়টার নাম ত্রিকুট নামেই অভিহিত করা হয়েছে। আমরা এখন যাব ওই আচারের দোকানে। খুব সুন্দরভাবে আচারগুলো সাজিয়ে রেখেছে। 50 ग्राम हो सके तो उसमें तेल डाल दीजिएगा। उसमें हरी मिर्च 50 ग्राम 50 ग्राम हो सके तो खा लीजिए। हाँ, आप कौन सा टेस्ट करना है दीदी बोलिए। आम और कटहल। आम का कटहल का आम दिया कैसे? आम 120 रुपये किलो स्पेशल देंगे, उसको 200 रुपये देंगे, दोनों टेस्ट करा देते हैं आपको। अच्छा, मिर्ची का वो भी मिर्ची का हाँ, वो 50 का 200 स्पेशल हो गया। पेमेंट प्रोसेसिंग ये वाला। आम 2 तरह का दिए, 200 रुपये किलो है, 120 रुपये किलो। हाथ से किलो के टेस्ट अच्छा, ये मिर्ची 120 रुपये किलो है, 200 रुपये किलो है। एक यहाँ 160। বিভিন্ন ধরনের দোকান সামগ্রী বসে জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে। দেখতে কত যে ভালো লাগছে। প্রত্যেক দোকানেই কাস্টমারগুলো আসা যাওয়া করছে। ত্রিকুট পর্বত, এখানে একটা প্রাচীন শিব মন্দির আছে। কথিত আছে যে রাবণ নাকি শিব মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য ওই পাহাড়ে বসেই তপস্যা করেছিল। এখন আমরা একটু পাহাড়ের দিকে, একজন ভদ্রলোক এটা রামফল বলে বলছে। এখন গিয়ে দেখবো রামফল জিনিসটা কি, আর আপনাদেরকেও দেখাবো। রামফল আমি কোনোদিন দেখি নাই। লোকটার কাছে খাও। ये रामफल का ये 10 का है। क्या 10 का एक पीस? एक पीस। खाने से क्या होता है? ये राम भगवान का प्रसाद है, प्रसाद के रूप में खाता है। तो खाइए ले दे दीजिए। कितना करके लिए एक पीस? 10 का है। बहुत पतला है। अरे पतले ही 2 पीस दे दीजिए ना 10 का। नहीं है राम भगवान। ये कैसे चल गया अंजलि? हाँ, नहीं तो खाइए। खाइए रामकंद, खाइए रामकंद मूल खाइए, रामफल खाइए, रामफल खाइए, रामफल खाइए। এখানে একটি শ্রী গণেশ মন্দিরটাকেও দেখলাম। গণেশ মন্দিরটা দেখে পাহাড়টা ঘুরে বেড়াচ্ছি। মন্দিরেই মন্দির, আরও কত যে মন্দির, কি সুন্দর সুন্দর মন্দিরগুলো রয়েছে। পর্যটকরা এসেছে ওইগুলো দেখতে, আমরাও গেছি ওইখানে দেখার জন্য। এই মন্দিরগুলো কিন্তু অতি পুরানা মন্দির, প্রাচীন মন্দির। দেখেন পর্যটকগুলা উপরের দিকে পাহাড়ের মাঝে মাঝে পাথরের, কি বড় বড় বিশাল আকারের পাথরের মাঝে মাঝে লোকগুলো ফটো উঠাচ্ছে আর ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জিনিসগুলো দেখছে। ওইখানে কিন্তু অনেক বানর আছে। বানরগুলো কিন্তু কারু অনিষ্ট করে না, ওদেরকে কিছু একটা খেতে দিলে ওরা শান্তভাবে বসে থাকে। কোনো পর্যটকদেরকে কোনো ধরনের হানাহানি ওরা করে না। দেখেন সবাই কেউ কেউ উপরের দিকে যাচ্ছে, আবার কেউ কেউ ঘুরে ঘুরে নিচের দিকে চলে আসছে। ভালো লাগছে দেখে। ত্রিকুট পর্বত হচ্ছে দেওঘরের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং একটি ঐতিহাসিক, পৌরাণিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অপূর্ব মিলন ক্ষেত্র। ত্রিকুট পাহাড়ে বিভিন্ন ঔষধীয় জাতীয় গাছও দেখা যায়। অনেক লোকে বলেছে ওইখানে নাকি অনেক ঔষধীয় জাতীয় গাছের আছে। ওই দেখেন বানরগুলো কি সুন্দরভাবে খেলছে, কারোর সঙ্গে কোনো অসুবিধা দিচ্ছে না ওরা। ওদেরকে কিছু একটু খেতে দিলেই ওরা শান্তভাবে খেলে। দোকানগুলো কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে, দেখতেও ভালো লাগছে। সবাই দোকান পোহার নিয়ে সুন্দরভাবেই বসেছে, দেখতেও ভালো লাগছে। দেখেন লোকগুলো উপরের দিকে গিয়ে পাহাড়ের
পাথরের মাঝে মাঝে উপরের দিকে গিয়ে উঠছে। আবার এই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু সবাই কিন্তু সৌন্দর্য উপভোগ করছে। আমরাও সৌন্দর্য উপভোগ করছি। এই দেখেন বানর মশাই, কারোর সঙ্গে কিন্তু হাতাহাতি লাগালাগি কিচ্ছুই করেনি ওরা। বানর খুব সুন্দরভাবে চলছে নিজের নিজের আপন মনে। এই দেখেন কয়েকজন ভদ্রমহিলা নেমে আসছে, ওরা আমাদেরকে হাই দিচ্ছে, হেসে হেসেই দিচ্ছে। ওর হাতে একটা লাঠিও ছিল ছোটো মোটো, হয়তো বানর মশাইকে মারার জন্য। এই দেখেন ওরা কিন্তু বলে বম করে ঘুরতে এসেছে ওই জায়গাটাতে। সবাই ঘুরতে আসে, এটা একটা পর্যটন কেন্দ্র, সবার কাছে ভালো লাগে। দেখেন ওই মহিলাগুলা মার্কেটিং করছে, আর ওই পাহাড়ের মাঝে মাঝে কি সৌন্দর্য লাগছে, কি বিশাল আকাশের পাথরগুলা অতি মনোরম, খুবই ভালো লাগছে দেখে। বিশাল বিশাল পাথর, ত্রিকুট পাহাড়। এই দেখেন লোকগুলো নেমে নেমে আসছে, কিন্তু পাহাড়ের মাঝে মাঝে, পাথরের মাঝে মাঝে পাহাড়ের উপরে উঠছে, পাহাড় থেকে নেমে নেমে আসছে। যার যে রকম ইচ্ছা হচ্ছে ওই রকমই চলাফেরা করছে, কারোর কোনো কিছু অসুবিধা দেওয়ার কারোর প্রশ্নই ওঠে না। বন্ধুগণ, আমাদের ভিডিওটা দেখতে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে একটা লাইক দিবেন, আর শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে পৌঁছিয়ে দেবেন। আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আশা করি আমাদের ভিডিও আপনাদের পছন্দ হবে। আর এই দেখেন একজন বানর মশাই বসে কি জানি খাচ্ছে মনের আনন্দে, কি সুন্দর লাগছে দেখেন। এই যে পুষ্করিণীটাতে বানরের বাচ্চাগুলা খুব লম্ফচম্প করে সাঁতার কাটে ওইখানের মধ্যে, দেখতে নাকি অনেক ভালো লাগে। এই দেখেন বানরের বাচ্চাগুলো শুয়ে আছে, একটু পরে জলের মধ্যে লাফ দিয়ে নামবে ওরা। জলটা কিন্তু সুন্দর পরিষ্কার জলটা। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।